27 পেরিয়ে 28-এর পথে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তাই বেসরকারি টেলিভিশন জগতের সূচনার গল্প শোনাতে একই মঞ্চে পাশাপাশি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় এই বিশেষ আয়োজনে তারা চ্যালেঞ্জ আর বাধা পেরোনোর পথ দেখালেন। উনি যখন চ্যানেল শুরু করলো তখন কিন্তু আমাদের মধ্যে এটা মানে প্রকাশ্য যুদ্ধ না, মানে এমনি তখন আছে অনেক না বলা কথা, আছে অনেক জমানো গল্প। প্রতিদিন ক্যাসেট তৈরি করে সবগুলো ওনারা আমাদেরকে দিতেন, ক্যাসেট দিতেন, আমাদের প্রোগ্রামের ক্যাসেটগুলি দিয়ে আমরা থাইল্যান্ডে পাঠিয়ে দিতাম। ডিএসএল এর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল যে 24 ঘন্টার মধ্যে ওরা ক্যাসেট যেভাবেই হোক যেদিক দিয়ে পারে ওরা পৌঁছায় দিবে। মূল যে কাঠামোটা এটা এটিএন দাঁড় করিয়েছে এবং এটিএন দাঁড় করানো মানে ডক্টর মাহফুজুর রহমান দাঁড় করিয়েছে। আগামী 15 জুলাই গৌরবের 28-এ পা দেবে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা, যার হাত ধরে এই জগতে নতুন কিছু সূচনা তিনি ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আয়োজনে তাই গল্প শোনাতে পাশাপাশি আরেক খ্যাতিমান টিভি ব্যক্তিত্ব চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় আলোচনায় স্যাটেলাইট টেলিভিশনের নানা চ্যালেঞ্জ। এই যে বিজ্ঞাপনের বাজারটা যে সংকুচিত হয়ে যাচ্ছে, অন্যদিকে এই কন্টেন্ট থেকে কিন্তু টেলিভিশন ওনারা কোনো রকম ভাবে কোনো রেভিনিউ পাচ্ছে না, সেই জায়গাটাকে কি করা দরকার বা কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা? অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ডক্টর মাহফুজুর রহমান এবং ফরিদুর রেজা সাগর গুরুত্ব দিলেন মানসম্মত অনুষ্ঠান নির্মাণের। উঠে এলো পে চ্যানেল করা না গেলে টিভি চ্যানেলগুলোর অন্যরকম সংকটের কথাও। দর্শকদের কাছ থেকে যদি চ্যানেল কিছু টাকা না পায় তাহলে শুধু বিজ্ঞাপন দিয়ে আসলে কি টেলিভিশন চলা সম্ভব? এই যে একটা সংকট যেটা আসতেছে, এই সংকটটা কিন্তু ভয়াবহ সংকট, মানে টেলিভিশন আলাদার জন্য। এখন আমাদের একমাত্র বাঁচার উপায় যেটা, সেটা আমাদের পে চ্যানেল করতে হবে ইমিডিয়েট। টিআরপির দৌড় কিংবা ভুয়া খবর নয়, দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ জানালেন স্যাটেলাইট টেলিভিশন জগতের দুই উজ্জ্বল নক্ষত্র। এই দায়বদ্ধতা থেকে কিন্তু টেলিভিশন ব্যবসা করার জন্য তো অনেক কিছু আছে, সেই ব্যবসা না করে যে টেলিভিশন করছে সেটা তো সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ববোধ থেকেই করা হচ্ছে। আমার টেলিভিশন টিআরপি দেখার আমার দরকার নেই, আমার দেশের স্বার্থ। দেশের স্বার্থ কি? এই যে এই জিনিসগুলিকে উস্কানি দিয়ে জিনিসটাকে আগুনে বাতাস দেওয়ার থেকে এটা না দেওয়াটাই ভালো। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে আগামী 14 জুলাই। মালিকদেরকে খেয়াল রাখতে হবে যে এই কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।